নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কেন কি যে প্রশ্নগুলি আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের প্রশ্ন, বিশেষ করে এসএসসি সিজিএল এক্সামে এসেছিল। আর এসএসসি সিজিএল এক্সামে যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলি আসে। আর দেখুন যে ট্রিক্সে আমি অঙ্কগুলো করাচ্ছি সেই ট্রিক্সগুলি ইউনিক ট্রিক্স, খুবই ভালো লাগবে এবং শর্টকাট ট্রিক্স। দেখুন শুরু করছি আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন আজকে কি বলেছে দেখুন, যে এ বি সি তিনজনে একটি কাজ যথাক্রমে 6 দিনে, 10 দিনে, 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের দুদিনের মোট পারিশ্রমিক কত? এসএসসি সিজিএল 2014 সালে এটা এসেছিল। তো দেখুন, তো আমরা কি করবো বন্ধুরা, সবার আগে যে এ বি সি 6, 10, 15 দিনে কাজটি করতে পারে, এই 6, 10, 15 এই তিনটি সংখ্যাকে লসাগু করে নিব। তো তিনটি সংখ্যাকে যদি আমরা লসাগু করি, লসাগু হবে কত? 60। ঠিক আছে, অর্থাৎ মোট 60টি কাজ। সেই 60টি কাজ দেখুন, এ করছে 6 দিনে, বি করছে 10 দিনে, আর সি করছে 15 দিনে। তাহলে একদিনে কি কটি কাজ করবে? আমরা কি করব, এই 60কে জাস্ট ভাগ করলেই পেয়ে যাব। দেখুন 6 দিনে যদি 60টি কাজ করে তাহলে একদিনে কটি করবে? 6, 10, 60, অর্থাৎ একদিনে 10টি কাজ করবে এ। ঠিক আছে, আর বি করবে 10, 6, 10, 60, 6টি কাজ। সি করবে কটি কাজ? 4, 15, 60, অর্থাৎ সি করবে 4টি কাজ। তাহলে দেখুন কে কটি কাজ করে আমরা পেয়ে গেলাম। তাহলে দেখুন তারা একসঙ্গে কাজ করছে, তাই না? যে তারা একসাথে কাজ করে মোট 300 টাকা পেয়েছে। একসঙ্গে মোট কটি কাজ হবে একদিনে? তাহলে 10, 8, 6, 16, 8, 4, 20, অর্থাৎ তারা যদি একত্রে কাজ করে একদিনে কত? 20টি কাজ হবে। তাহলে একদিনে যদি 20টি কাজ হয় তাহলে সমগ্র কাজ 60টি, সেই 60টি কাজ করতে তাদের কতদিন লাগলো সেটা আমরা বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এই 20 দিয়ে 60কে ভাগ করবো, আর কিছু না। 20 দিয়ে 60কে ভাগ করলে কত পাচ্ছি? 0, 0 কাটা, 3 দুগুণে 6, অর্থাৎ ভাগফল পেলাম কত? 3। অর্থাৎ সবাই মিলে যখন কাজটি করবে মোট 3 দিনে কাজটি শেষ হবে। এবার 3 দিনে কাজ করে তারা কত? মোট 300 টাকা বেতন পেয়েছে। তাহলে একদিনে কত টাকা পেলো? দুদিনে কত টাকা পেলো? এটাই প্রশ্ন করেছে, যে 3 দিন কাজ করে তারা 300 টাকা পেয়েছে, তাহলে প্রতিদিনের বেতন কত? এই 3 দিয়ে কাকে ভাগ করবো? 300কে ভাগ করে দিব, তাহলেই হয়ে যাবে, তাই না? একদিনের বেতন বেড়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি 300কে ভাগ করি কত হবে? 100 টাকা। অর্থাৎ একদিনে তাদের মোট বেতন কত টাকা? 100 টাকা, তাই না? কাটাকাটি করে আমরা কত পেলাম? 100 টাকা। 3 দিনে মোট 300 টাকা পেয়েছে, তাহলে একদিনে কত টাকা পেলো? 100 টাকা পেলো। এবার প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে তাদের মোট দুদিনের বেতন কত। তাহলে একদিনের বেতন যদি 100 টাকা হয় তাহলে দুদিনের বেতন কত, তাই না? মুখোমুখি অঙ্কটা করা যায়, 2 দিয়ে 100কে গুণ করলে 200 টাকা। বাস, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা আজকের 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে আসি পরের প্রশ্নে, 2 নম্বর দেখুন। তো এটা হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্ন কি বলেছে, রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, এলেন 5 ঘন্টায় 40টি পাতা টাইপ করতে পারে। তারা একত্রে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করতে পারবে? এটাও এসএসসি সিজিএল টায়ার 1 এক্সামে এসেছিল 2013 সালে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা এই প্রশ্ন আমরা কিভাবে করব, এটা একটু অন্য নিয়মে করি। যে রোনাল্ডো কি করেছে? 6 ঘন্টায় 32টি পাতা টাইপ করেছে। তাহলে আমরা বের করে নিচ্ছি 1 ঘন্টায় কটি পাতা টাইপ করতে পারবে। তাহলে 6 ঘন্টায় যদি 32টি পাতা টাইপ করে তাহলে 1 ঘন্টায় কটি করবে? 32কে 6 দিয়ে ভাগ করতে হবে, আর কিছু না। তাহলে 32 ভাগ 6, এটা হচ্ছে রোনাল্ডোর 1 ঘন্টার কাজ প্লাস। ঠিক আছে, প্লাস কি, অ্যালেন কি করবে? 5 ঘন্টায় 40টি পাতা টাইপ করবে। তাহলে সে 1 ঘন্টায় কটি করবে? 40কে 5 দিয়ে ভাগ করবো, তাই না? তাহলে 5 8 40, এটা কাটাকাটি করে নেওয়া যায়, তাই না? তাহলে 5 ঘন্টায় যদি 40টি পাতা টাইপ করে, 1 ঘন্টায় কিন্তু 8টি পাতা টাইপ করবে অ্যালেন। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 1 ঘন্টায় দুজনের কাজ পেয়ে যাবো, তাই না? তাহলে যোগ করলে কত হবে বন্ধুরা? যোগ করলে হবে 6, এদিকে 6টা 48 আর 32, 0, এদিকে 7 একে 8, অর্থাৎ কত হবে? 80/6। এটা হচ্ছে দুজনের 1 ঘন্টার কাজ। ঠিক আছে, মানে এতগুলি পাতা। তাহলে এটাই আমরা কি করবো, জাস্ট এখন অঙ্ক করে ঐকিক নেমে করুন, যে নেমেই করুন, যে এতটি পাতা 80/60টি পাতা টাইপ করতে তাদের সময় লাগে কয়দিন? একদিনের কাজ এটা, তাই না? এটা আমরা একদিনের কাজ বের করলাম। তাহলে এই 110টি পাতা টাইপ করতে তাদের কত সময় লাগবে সেটাই কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে, তাই না? আমরা লিখতে পারি যে 80/6টি পাতা টাইপ করতে তাদের সময় লাগে 1 ঘন্টা, তাই না? তাহলে 110টি পাতা টাইপ করতে তাদের কত সময় লাগবে, এটা কিন্তু প্রশ্ন। প্রথমে কি প্রথমে ভাগ হবে, ভাগটা গুণ হলে কি হবে? উল্টে যাবে, 6 উপরে 80 নিচে। ঠিক আছে, এর সাথে 110টি যেহেতু বলেছে তাহলে 110 জাস্ট গুণ হবে, বাস। এবার আপনি কাটাকাটি করুন আর উত্তর লিখুন। ঠিক, 0 0 কাটা, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে উপরে এই 3 থাকলো আর এই 11 থাকলো, 3 11 কত? 33। ঠিক আছে, বাই কত? নিচে আসে কত? 4। তাহলে 33/4। তাহলে 33-এর মধ্যে 4 কতবার যায়?
8 বার 4 8 32, তাহলে 8 ঘন্টা, তাই না? 8 ঘন্টা, যে 32-এর মধ্যে 1 থাকলো আর নিচে আসে কত 4, তাহলে 8 সমস্ত 1/4 ঘন্টা, তাই না? 1/4 ঘন্টা মানে কি? এই যে 1/4 এটার মানে হচ্ছে কত? 1/4 ঘন্টা মানে কিন্তু 15 মিনিট, তাই না? 60 মিনিটের 4 ভাগের 1 ভাগ, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তো 60 মিনিটের 4 ভাগের 1 ভাগ মানে 15 মিনিট, তাহলে 8 ঘন্টা 15 মিনিট হচ্ছে উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে? তো এই হলো বন্ধুরা আজকের 2 নম্বর অঙ্ক। তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য একটু বড় করেই করলাম। আপনি যখন বুঝবেন, এত কিছু যেমন আমি লিখে লিখে করালাম, তাই না? ওই টিকনির মধ্যে লেখার প্রয়োজন নেই। তো জাস্ট আমি লিখে করালাম এই জন্য, যাতে আপনি ভালো বুঝেন। তো যাই হোক, এই হলো আজকের 2 নম্বর অঙ্ক। টোটাল ক্লাস দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।